মুসা নবীর একজন বোন ছিল 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। সাবা নদীর পারে ছাগল রাখতে এসেছে, দেখে বাবা তাদের বাড়ির দিকে ফেরাউন বাহিনী যাবে, দৌড়ায় মায়ের কাছে যায় বলে, মা ফেরাউন বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা, আমার ভাই মুসাকে মেরে নদীর থেকে ভাসায় দিবে গো, কেমনে আমার ভাই মুসাকে রক্ষা করবা গো। এমনি মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায়, দৌড়া দৌড়ি করতেছে। আল্লাহ বলেন, মুসার মা চিন্তা করিস না, তোর সন্তান মুসাকে চুলার আগুনে রেখে দে, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। জোরে কর না। এমনি মুসা নবীর মা দেরি করে নাই, চুলার আগুনের মধ্যে রেখে ডেকচি দিয়ে ডেকে ফেলেছে। বাবাজি ফেরাউন বাহিনী ঘুরিয়া দেখি বাবাজি মুসা নবী নাই, কোনো সন্তান নাই, তারা চলে গেছে। মা ডেকে বলি, মা মরিয়ম রে, আমার ছেলে মুসা জলে আঙ্গার হয়ে গেছে রে, আগুনে পুড়ে সারকার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই, হাড্ডির টুকরা পেয়ে গুটটাকের মধ্যে জড়ায়া বুকের মধ্যে জড়ায় জিন্দিগিটা কাটায় দিব, ছেলে চলে তো আঙ্গার হয়ে গেছি। মুসা নবীর মা বলে, গিয়া দেখি আমার ছেলে মুসা আগুন নিয়ে খেলা করতেছে, চিৎকার দিয়া কয়, মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। মুসা নবীর মা কোলে নিয়ে চুমু খান, আর চিন্তা কবে আবার আসে, আমার ছেলে মুসাকে মেরে ফেলে রে, চিন্তা করতেছি। আল্লাহ বলেন, মুসার মা বাক্স বানাও রে, বাক্স বেনে বাক্সর মধ্যে ভরো, সমুদ্রে ভাসায় দাও। সকাল হয়ে গেল, মুসা নবীর মা মনে মনে বলে, মেস্তুরি পাবো কই, লোহা পাবো কই, কাঠ পাবো কই, কেমনে বাক্স বানাবো, কিভাবে বানাবো, কেমনে বানাবো, চিন্তা করতেছে। শোনে সকালবেলা এক ফেরিওয়ালা মেস্তুরি বলে, আম্মা মেস্তুরি লাগবো নি, কিছু কাজ করাবানি। মুসা নবীর মা দেখে আম্মা গো বলে ভুলাইতেছে, ও মেস্তুরি কি করো? মা তুমি যদি বলো এমন আমি একটা বাক্স বানাবো, যে বাক্স সমুদ্রে ভাসালে ডুবায় না গো মা, এমন বাক্স আমি বানাতে পারি। মুসা নবীর মা দেখি বেচারা আমার মনের কথা বলি, মেস্তুরি এমন একটা বাক্স আমার দরকার, কিভাবে দিব? আমার লোহা আছে, কাঠও মা আমার সাথে আছে, একটু পানি লাগতে পারে মা, একটু দস্ত্রগুলা দাঁড়ানো লাগতে পারে, নাও লাগতে পারে, একটু পানি আনেন। মুসা নবীর মা পানি আনতে দেখি মেস্তুরি বাক্স বানায় বসে আছে। আমাদের নবীর পরে সবচেয়ে বেশি নাম আসছে কার? হজরতে মুসা আলাইহিস সালাম। আমাদের নবীর পরে সবচেয়ে যার বেশি উম্মত, তিনি হলেন হজরতে মুসা আলাইহিস সালাম। যে বলি সুবহানাল্লাহ। ওনার যুগ ছিল ফেরাউনের যুগ, যুগ ছিল কার যুগ? ফেরাউন বাদশাহ বেঈমানের যুগ ছিল। ফেরাউনের অরিজিনাল বাড়ি মিশর না। আমাদের দেশ থেকে যেমন বিভিন্ন দেশে বেশি টাকা ইনকাম করতে ছেলেরা যায়, ফেরাউনও মিশর বেশি টাকা ইনকাম করতে রওনা করেছে। রাস্তায় বন্ধুর সাথে হামান তার ছোটকালের বাল্য বন্ধু দেখা হয়েছে, কো বন্ধু কই যাও? কো যাব মিশর। কো তাহলে আমিও যাব। দুজন রওনা করছে। রাস্তায় তাদের খিদা লাগছে, এক লোক তরমুজ খেতে তরমুজের কাজ করতেছে, সেই জমিনের কিনারে দাঁড়াইছে। তখন মালিক বলে, তরমুজ খাবা? হ্যাঁ খাবো। তরমুজও খাইছে, কিছুদিন কাজও করছে। তারপরে মিশরীর কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবে। বাদশাহ বিজ্ঞপ্তি দিছে, সেখানে ফেরাউনও দারোয়ান হতে দরখাস্ত করছে, প্রস্তাব সে হবে এরকম মর্মে করেছে। তখন বাদশাহ তাকে ডাকিয়ে পরিচয় নিয়ে তাকে দারোয়ান হিসাবে নিযুক্ত করে দিয়েছে। কি হিসাবে? দারোয়ান হিসাবে। হাজিরিন, দারোয়ান হওয়ার পরে সে একটা আইন জারি করছে। কি জারি করছে? যে লাশ দাপন করলে একটা করে স্বর্ণ মুদ্রা দিত। কয়টা? একটা করে। মানুষ বলে বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে একটা করে স্বর্ণ মুদ্রা দাফনে দিতে হবে, লাশ তো দাফন করতে হবে, লাশ তো ফেলে দেওয়া যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছি, পরপর তখন কলেরা মিশরে লেগে গেল, মানুষ বেশি মারা গেল।
বেশি মারা যাওয়ার কারণে দাফন বেশি হয়েছে, খুব তাড়াতাড়ি ফেরাউন ধনী হয়ে গেছে। কলেরা লাগছে, মানুষ বেশি মরছে, আর স্বর্ণ মুদ্রা বেশি পাইছে, তাড়াতাড়ি ধনী হয়েছে। মিশরের বাদশা বাবাজি বলল, যাদের বকেয়া খাজনা বাকি আছে রে, তাড়াতাড়ি করে খাজনা আদায় করে দাও, খাজনাগুলো আদায় করে দাও। তখন ফেরাউন বলল, বাদশা আমার তো অনেক টাকা হয়ে গেছে, আপনি যদি অনুমতি দিতেন আমি সবার পক্ষে খাজনা আমি একা আদায় করে দিতাম, সবার পক্ষে থেকে খাজনা আমি একা দিয়ে দিব। বাদশা কয়, ছেলেটা তো খারাপ না, ভালো ইনকাম করছে, কিন্তু জনগণে দিয়ে দিতেছে। জনগণের অন্তরে ঢুকে গেল রে বাবাজি। মানুষ মনে মনে বলে, ওই বেচারা যদি দারোয়ান না হয়ে বাদশা হতো রে, তাহলে তো কিছু কিনে খাওয়া লাগতো না, সে নিজে ইনকাম করে আমাদেরকে তার খাজনা, আমাদের খাজনা সে নিজের টাকা আদায় করছে। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে, বাদশা একটা ইলেকশন দিছে, ফেরাউন সেই ইলেকশনে প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়ায় গেছে। কে কারে ভোট দিবি কানাকানি দেখে সবাই মিলে কয় ফেরাউন রে ভোট দিবি। বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে গেল। কি হয়েছে গা মিশরের প্রধান? আমাদের দেশে তো মানুষ ভালো মন্দ সুর বাটপার বুঝে না, যে টেকা দেয় রে ভোট দেয়, যে টাকা দেয় কি গোয়ার রে দে, গন্ডর দে, মুর করে দে, বদমাইশ রে দে বাবা ভোট দে। নিজের ভোট নিজে দিমু, যারে খুশি তারে দিমু, নিজের ভোট নিজে দিমু, এটা সত্য, যারে খুশি তারে দিব এটা সত্য না বাবা, যে যোগ্য তারে দিব এটা হলো সত্য। আমার দেশের মানুষ খুশি হয় মানে কি, টাকা আপে সুর ভোট দিয়ে দেয়। চোরে কি আব্রাহা লিঙ্কনের গণতন্ত্র একজন চোর, গোয়ার, গন্ড, মূর্খ, বাটপার নেতা হতে পারে, কিন্তু ইসলাম খেলাফত বলে কোন অশিক্ষিত গোয়ার, চোর, বাটপার নেতা হতে পারে না। এই জন্য আমাদের দেশের চুরি বাটপারি কমে না, কারণ নেতা বানাই চুর রে আবার কচুরি করছে। দেখো না, বিড়ালে সুটকির পাহারা দিলে আমানত থাকবো, বাঘরে ছাগল পাহারা দিলে থাকবো কে ফেল? আপনার তো পাহারাদার দেন এইরকম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কিছুদিন পরে মিশরের বাদশা মারা গিয়েছে। ফেরাউন ডাকছে, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা বলে, আপনি আমাদের বাদশা, যারে খুশি তারে আপনি প্রধানমন্ত্রী বানান। ওই যে বন্ধু হামান গিয়েছিল সাথী, তারা ডাক দিয়া, বন্ধু রে তোর কপাল লাগছে, আমি হলাম মিশরের বাদশা, তুই হলো মিশরের প্রধানমন্ত্রী। আঙ্গুল ফুলে কলা গাছ, আঙ্গুল ফুলে কি কলা গাছ হয়ে গেছে। কইছিল কামলা, দারোয়ান, প্রধানমন্ত্রী, বাদশা, কি হয়েছে? আর সাথের বন্ধুরে বানাইছে কি প্রধানমন্ত্রী। এবার ডেকে বলে, বন্ধু হামান, এরে বন্ধু, ছিলাম মিশরের কামলা, তারপরে হলাম দারোয়ান, তারপরে প্রধানমন্ত্রী, এখন হয়ে গেলাম বাদশা। আর কি বাকি আছে? কারো বাকি আছে? কি বাকি আছে? ক্ষুধা হওয়া বাকি আছে। হামান বলে, ফেরাউন বলে, ক্ষুধা এত সহজ নয় রে, বললি ক্ষুধা দাবি করা যায় না, আমি ব্যবস্থা করতেছি। বাবাজি, ফেরাউন এত খারাপ ছিল না, তার বন্ধু হামান যত খারাপ ছিল রে। এই জন্য বলেছে, বন্ধু নির্বাচনে ভুল করবা না। বন্ধু নির্বাচনে যদি তুমি বাবাজি, বন্ধু যদি তোমার খারাপ হয়, চরিত্র খারাপ হয়ে যাবে। বিড়িখুরের সাথে বন্ধুত্ব হলে 3 দিন পরে বিড়ি খেতে মনে চাবে, গাঞ্জাখুরের সাথে বন্ধুত্ব হলে কয়েকদিন পরে গাঞ্জা খেতে মনে হবে। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে। এই বাচ্চারা তোমরা কথা করে কথা, ভালো মানুষের সঙ্গ নিতে হয়। কোন মানুষের? ভালো মানুষের। আমার বানের বাবাজি, আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি ভালো থাকে জান্নাতি, বেয়াদব হলে জাহান্নামী। চিরতর বেয়াদবকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। কোনো বেয়াদব আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না রে। প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া, ফেরাউন খোদা দাবি করি রে।
ক্ষুধা দাবি করি। বাবাজি তখন সে গণক ঠাকুরদেরকে ডাকছে। বাবাজি সবচেয়ে যেটার বয়স বেশি দাবিরা, তার বয়স 320 বছর। গনিয়া দেখরে আমি তো ছিলাম রাকাল, আমি ছিলাম কামলা, আমি ছিলাম দারোয়ান, আমি ছিলাম প্রধানমন্ত্রী, আমি হয়েছি বাদশাহ, এখন ক্ষুধা দাবি করি, আমার ভবিষ্যৎ কি আছে? তারা গনিয়া বাদশাহ খবর ভালো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলে একজন ছেলে আসবে, তার নাম হবে মূসা। ওই মূসার কারণে আপনার প্রাণ, রাজত্ব তো যাবে যাবে, প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে। রাজত্ব তো যাইব, প্রাণও যাওয়ার সম্ভাবনা। ফেরাউন বলে তাহলে রাজত্ব পেয়ে লাভ কি? লাভ হলো কি? আমি একটা আইন জারি করতে পারি, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েলের যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে তোমরা কেটে কেটে নদীতে ভাসায় দিবা। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই, ছেলেদের মধ্যে আমার দুশ্মন। ছেলেদেরকে কেটে কেটে সমুদ্রে ভাসায় দিবা। 3 মাস পর্যন্ত তার জল্লাদ বাহিনীরা বাবাজি শিশু সন্তানের মাথা কেটেছে। আসিয়া বলে বাদশা 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছে, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করছি বাদশা। এরপরে গণক ঠাকুরদেরকে বলে দেখো রি আমার দুশ্মন মূসা মরসিনি। তারা বলে না বাদশা, আপনার দুশ্মন মূসা এখনো তার মায়ের কোলে সহি সালামতে আছে। বলে না, আল্লাহ ভালো রাখলে কেউ মারার ক্ষমতা আছে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, কেউ বেইজ্জতি করার ক্ষমতা আছে? চাপাবাজি করা যায়, দুনিয়া সব করা যায়, ইসলাম পালন করা হয় না। ইসলাম পালন করা হয়। আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি। ফেরাউন বলে আমার দুশ্মন মরে নাই, কই আছে রে? তাড়াতাড়ি চতুর্দিকে বের হয়ে যাও। চতুর্দিকে তার গুন্ডা বাহিনী বের হয়ে গেছে। বাবা মূসা নবীর একজন বোন ছিল 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। সাবা নদীর পারে ছাগল রাখতে এসেছে, দেখে বাবা তাদের বাড়ির দিকে ফেরাউন বাহিনী যাবে, দৌড়ায় মায়ের কাছে যায় বলে মা, ফেরাউন বাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে গো মা, আমার ভাই মূসাকে মেরে নদীর থেকে ভাসায় দিবে গো, কেমনে আমার ভাই মূসাকে রক্ষা করবা গো? এমনি মূসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায়, দৌড়া দৌড়ি করতেছে। আল্লাহ বলেন মূসার মা চিন্তা করিস না, তোর সন্তান মূসাকে চুলার আগুনে রেখে দে, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। জোরে কর না। এমনি মূসা নবীর মা দেরি করে নাই, চুলার আগুনের মধ্যে রেখে ডেকচি দিয়ে ডেকে ফেলেছে। বাবাজি ফেরাউন বাহিনী ঘুরিয়া দেখি বাবাজি মূসা নবী নাই, কোনো সন্তান নাই, তারা চলে গেছে। মা ডেকে বলি মা মরিয়ম রে, আমার ছেলে মূসা জলে আঙ্গার হয়ে গেছে রে, আগুনে পুড়ে সারকার হয়ে গেছে। একটা হাড়ের টুকরা যদি পাই, হাড্ডির টুকরা পেয়ে গুটটাকের মধ্যে জড়ায়া, বুকের মধ্যে জড়ায় জিন্দিগিটা কাটায় দিব। ছেলে চলে তো আঙ্গার হয়ে গেছি। মূসা নবীর মা বলে গিয়া দেখি আমার ছেলে মূসা আগুন নিয়ে খেলা করতেছে। চিৎকার দিয়া কয় মা চিন্তা করিস না, আমার আল্লাহ আমারে ভালো রাখছে। মূসা নবীর মা কোলে নিয়ে চুমু খান, আর চিন্তা কবে আবার আসে আমার ছেলে মূসাকে মেরে ফেলে রে, চিন্তা করতেছি। আল্লাহ বলেন মূসার মা বাক্স বানাও রে, বাক্স বেনে বাক্সর মধ্যে ভরো, সমুদ্রে ভাসায় দাও। সকাল হয়ে গেল, মূসা নবীর মা মনে মনে বলে মেস্তুরি পাবো কই, লোহা পাবো কই, কাঠ পাবো কই, কেমনে বাক্স বানাবো, কিভাবে বানাবো, কেমনে বানাবো, চিন্তা করতেছে। শোনে সকালবেলা এক ফেরিওয়ালা মেস্তুরি বলে আম্মা মেস্তুরি লাগবো নি, কিছু কাজ করাবানি। মূসা নবীর মা দেখে আম্মা গো বলে ভোলাইতেছে, ও মেস্তুরি কি করো? মা তুমি যদি বলো এমন আমি একটা বাক্স বানাবো, যে বাক্স সমুদ্রে ভাসালে ডুবায় না গো মা, এমন বাক্স আমি বানাতে পারি। মূসা নবীর মা দেখি বেচারা আমার মনের কথা বলি, মেস্তুরি এমন একটা বাক্স আমার দরকার, কিভাবে দিব ক?
আমার লোহ আছে, কাঠও মা আমার সাথে আছে, একটু পানি লাগতে পারে মা, একটু দস্ত্রগুলা দাঁড়ানো লাগতে পারে, নাও লাগতে পারে, একটু পানি আনেন। মুসা নবীর মা পানি আনতে দেখি মেস্তুরি বাক্স বানায় বসে আছে। সুবহানাল্লাহ বলি। মেস্তুরি বাক্স বানায় বসে আছে, ডাক দেয়া কয় মা পানি লাগবে না, বাক্স বানিয়ে ফেলেছি। মুসা নবীর মা বলে মেস্তুরি কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত? কয় মা আমি এমন মেস্তুরি কোনো পয়সা নেই না, বিনা পয়সায় কাজ করি। আমি এমন মেস্তুরি কোনো পয়সা নেই না, বিনা পয়সায়। ডাক দিয়া বলে মেস্তুরি রে, এই বিপদের দিনে এত বড় উপকার করেছ, অন্তত পক্ষ তোমার লোহার মূল্য নিয়ে নাও, কাঠের মূল্য নিয়ে দাও। কয় না মা আমার লোহার মূল্য লাগবে না, কাঠের মূল্য লাগবে না, এগুলা লাগবে না। জোরে জোরে মেস্তুরি চলে যায়। মুসা নবীর মা পিছনে কো মেস্তুরি আমি তো আর হাঁটতে পারতেছি না রে মেস্তুরি, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। মেস্তুরি বলে মা আমি দুনিয়ার মেস্তুরি না গো, আমি আল্লাহর দরবারের মেস্তুরি, আমার নাম হলো জিবরাইল। দোষী পরি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, মুসা নবীর মা বাক্সে ভরিয়া নদীর মধ্যে, সাগরের মধ্যে মুসা নবীকে বাসায় দিলেন সমুদ্রে। এইদিকে আসিয়া ফেরাউনের বিবি, আসিয়া জান্নাতি নারী। বাবাজি আসিয়া হবেন আমাদের নবীর বিবি, আমাদের আম্মা জান হবেন আল্লাহর নবীর বিবি হবে। সুবহানাল্লাহ বলি না, আসিয়াও আমার নবীর সাথে জান্নাতে বিবি হবেন, নবীর বিবি। সুবহানাল্লাহ বলি। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তিকালের সময় অনেক ওসিয়ত করেছিলেন। নবীজি বলেছিলেন খাদিজা তোমাকে যখন কবরে জিন্দা করা হবে, আমার দুজন বিবির সাথে তোমার দেখা হবে রে। দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানে আমার দুই বিবিকে দিয়ে দিবা। আম্মা জান খাদিজা বলে নবীজি আমার আগে তো আপনার কোনো বিবি নাই, দুজন তারা কারা? নবী গো একজন হলো ফেরাউনের বিবি আসিয়া, উনি হবে আমার বিবি, আর একজন ঈসা নবীর মা মরিয়ম আমার হবে বিবি। তারা দুজনের সাথে খাদিজা তোমার দেখা হয়ে যাবে, তারা দুজনও জান্নাতি, তুমিও জান্নাতি, দুই জান্নাতি তিনজন সাক্ষাৎ হবে। আমার বানের বাবা দিনারি, আল্লাহ আসিয়ার কাছে ইলহাম দিয়েছে, আসিয়া আজকে সাগরী নদীর ঘাটে গোসল করতে যাবা, সেখানে বনি ইসরাইল 70,000 পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আসবে, তাকে তুমি নিয়ে যাবারে, বাড়িতে নিয়ে লালন পালন করবে। আসিয়া বান্দি দাসী নিয়ে নদীর ঘাটে গোসল করতে গিয়েছে, যা দেখে একটা বক্স আসতেছে, বাক্স আসতেছে, কোলে দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর এক ছেলে বসে আছে। বনি ইসরাইল পয়গাম্বরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিল মুসা আলাইহিস সালাম। বেশি সুন্দর কে ছিল? মুসা আলাইহিস সালাম। আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, বাড়িতে নিয়ে ফেরাউনকে ডেকে বলে যে আমাদের তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, বাবার পরে ছেলে হয় বাদশাহ, কে আপনার রাজত্ব ধরে রাখবে, অস্তিত্ব সম্পদের অস্তিত্ব কে ধরে রাখবি, তাকে আমাদের ছেলে হিসাবে মনোনীত করব। আপনি ঢোল পিটায় দেন, আসিয়ার ঘরে সন্তান হইছে। ফেরাউন কো আসিয়া এটি আমার দুশ্মন মুসা হইব। কয় সাবধান, আপনি জপতে জপতে দিশেহারা হয়ে গেছেন, এটা আপনার দুশ্মন নয়। যদি আপনি না মেনে নেন আমি খবর পাশ করে দিব তোমার যে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। গোপন খবর ফাঁস করে দিব। মানে কেজায় পড়ছিনি বেখায়দায় পরে বলল হে
ঢোল পিটায় দাও। আসিয়ার ঘরে আমার ছেলে হইছে, ঢোল পিটাবে, দুধ মার প্রয়োজন, দুধ খাওয়াবে। মহিলারা দলে দলে, বাদশার ছেলে হইছে রে, আসতেছে মুসা নবী। কারো দুধ খায় না বাবা, কারো দুধ খায় না রে, কারো দুধ খায় না। একজন বলে আরেকজন নারী বাকি আছে, ওনাকে যখন আনা হলো, মুসা নবীকে কুলে দেওয়া দিতে দেরি, দুধ পান করতে দেরি করেন নাই। উনি হলেন মুসা নবীর আম্মা জান। উনি হলেন কে? মুসা নবীর মা। এসে লালন পালনের পরিবারেরও ব্যবস্থা করছে ফেরাউন। চাইছিল ছেলে মারবো, আল্লাহ কানে ধরে সব ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার বানের বাবাজি 4 বছর হয়ে যায় ফেরাউনের বাড়িতে, মুসা নবীর বয়স 4 হয়ে যায়। একদিন ওই হারামি কুলে নেয় না এর সন্দেহ আছে। একদিন রাজ পোশাক পরাইয়া বলে, 4 বছর ধরে দেখতেছি একদিন তো কুলে ওঠান নাই, একদিনও কোলে ওঠান নাই। মানুষ তো সন্দেহ করবি এই বাচ্চা আপনার না, আপনি একটু কোলে নেন। ফেরাউন কো ঠিকই তো আছে, আমি একদিন কোলে নিলাম না। মুসা নবীকে হাত এমনি বাড়াইছে, মুসা নবী ডান হাত বাড়াইছে বাবা, এমনি ফেরাউনের গালের মধ্যে গালে তাপ্পর মারছে। ফেরাউন চিৎকার করে আওয়াজ করেছি, তার চিৎকারের আওয়াজ 3 মাইল 4 মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে। তারপরে চিক দিছে, 4 মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে। মানুষ দৌড়াইতেছে, খোদায় কেড়ে কান্দে। কেডা কান্দে? এখন যদি কেউ ফুলায় চোর মারছে এই জন্য খোদায় কান্দে, শরম না? মানুষে ক আমি এমনি কান্দি। কি আসিয়া রে কয়, আসিয়া দুঃখ বুঝলি না, যে ছেলে তাবর দিছি রে, মুসা সারা কেউ না, এমন তাবর দিছি জুনি আমারে দেখাই দিছে। আসিয়া ডেকে বলে, এমন তাবর তো প্রতিদিন আমাকে দে, মনে হয় বেশাবা লাগছি। কোনা আমার সন্দেহ এটা মুসা হবে, আমাকে পরীক্ষা করতে হবে। কারণ মুসা যদি নবী হয়, নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয়, আমি পরীক্ষা করব। একদিকে ফল দিছে আর একদিকে আগুন দিছে। মুসা নবীকে ছেড়ে দিছে কারণ নবীরা ছোট কাল থেকে জ্ঞানী হয়। জ্ঞানী লোক তো আগুনে ধরবে না, অবশ্যই ফলটা খাবে। মুসা নবীকে ছেড়ে দিয়েছে। মুসা নবী বাবাজি ফলের দিকে যাওয়া শুরু করে দিয়েছি রে। আল্লাহ বলেন, জিবরাইল আমার মুসা ফলের দিকে যাবি, গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। আমার মুসাকে ধাক্কাইয়া আগুনের দিকে নিয়ে যাও। বাবা জিবরিল ধাক্কা ধাক্কি করে আগুনের দিকে নিয়ে গেছে। মুসা নবী আগুনের পাশে আগুন হাত দিয়া ধরছে, মুখের মধ্যে লাগাইছে। ফেরাউন বলে, তাড়াতাড়ি রক্ষা করে, আগুনে পুড়ে মরে যাবে। এটা মুসা না, মুসা যদি হতো তো পয়গাম্বর জ্ঞানী, ফলের দিকে যেত। এটারে বুঝে না, কি বুঝে না, ডাবল বুঝে না, শুধু আগুনে ধরে না, আগুন খাইতে চায়। আগুন কি খাইতে চায়, এই জন্য আগুন লেগে মুসা নবীর জিহ্বা একটু বাটি ছিল, যেন কথা বাঁচত। নবুয়তি দাওয়াতের সময় উনি বলেছিলেন, আল্লাহ এই জড়তা আমার দূর করে দাও। আল্লাহ দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আমার বানের বাবাজি রানী, ও বাবাজি, ফেরাউনের বাড়িতে মুসা নবী লালিত পালিত হতেছেন। বাবাজি একদিন মুসা নবীর বংশের এক লোক আর কিপ্টি, ফেরাউনের বংশের এক কিপ্টির সাথে ঝগড়া লেগে গেল। সবাই কিন্তু বাবা বংশের পক্ষে থাকি, মুসা নবীও তার বংশের যুবকের পক্ষে। ফেরাউনের বংশের কিপ্টিকে একটা ঘুষি মারছে, বেশি জুড়ে মারে নাই, হালকায় মারছে। কিন্তু নবী তো একজন নবীর দেহের মধ্যে 40 জন যুবকের শক্তি থাকে। বাবা হালকায় মারছে, কিন্তু সেটার জায়গায় মারা গেছে। এই কিপ্টিরে ঘুষি মারছে, জায়গায় মরছে। এটা ফেরাউনের বংশের লোক। কার বংশে? জায়গায় মারা গেছে রে মমিন, জায়গায় মারা গেছি। ফেরাউনের কাছে যায় বলেন, আপনার বালক পুত্র মুসা আপনার বংশের লোকটাকে মেরে ফেলছে। ফেরাউন কয়, ধরো, কঠিন বিচার করব। আরেকজন কয়, মুসা খবর ভালো না, তোমার কঠিন শাস্তি হবে। আপনি হিজরত করেন মুসা নবী। এই বাবা মিশর ছাড়িয়া হিজরত করিয়া মাদিয়ান চলে গেলেন। এখানে ছিল শুআয়ব নবীর এলাকা মাদিয়ান। সেখানে বসে আছেন একটা কুয়ার পাড়ে, সেখানে
মানুষ দলে দলে কাতারে কাতারে পানি নিতেছি, কলস ভরে ভরে ছাগল ভেড়া দুম্বারে খাওয়াইতেছি। মুসা নবী দেখে দুইটা মেয়ে বসে আছি, তারা বসে আছি হুরাপাড়া করে, পানি নেয় না। বললেন তোমরা কারারে? সবাই পানি নিতেছে, তোমরা নেও না? আমরা নবীর আওলাদ, সোহাইব নবীর মেয়ে, নবীর বংশধর, তো এই জন্য সকলের সামনে হুরাপাড়া করে পানি নেই না, সবাই নিয়ে গেলে আমরা পরে পানি নিব। এমনি মুসা নবী নিজ হাতে তাদেরকে পানির পাত্র ভরে দিলেন। তারা অন্য দিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে, ওই দিন অনেক আগেই বাড়ি চলে গিয়েছি। সোহাইব নবী ডেকে বলে, মা, ওরে মা, কিভাবে আজকে এত তাড়াতাড়ি আসলা? কয়েকজন যুবক ছেলে আমাদেরকে সাহায্য করেছে। সোহাইব নবী ডেকে বলে, মা, এই যুগে পয়গাম্বর ছাড়া এমন সহযোগিতা করতে পারে না, নিশ্চিত উনি বিপদে পড়ে হিজরত করেছে, তাকে আমার বাড়িতে মেহমানদারির দাওয়াত করো। দুই মেয়ে যাইয়া বলে, আপনাকে আমাদের আব্বা সোহাইব নবী দাওয়াত করেছেন, চলেন। মুসা নবী চলে গেলেন। ভাবলেন আমার তো এমন একটা বাড়ি দরকার, উনি একজন পয়গাম্বর, তার বাড়ি যাব। থাকতেছেন শেষ মুহূর্তে প্রস্তাব দিয়ে সোহাইব নবীর বড় মেয়েকে মুসা নবীর কাছে বিয়ে দিয়েছেন। শর্ট করতেছি, জামাই বানাইছেন, জামাতা বানাইছেন। 40 বছর বয়স যখন হয়ে গেছে, আল্লাহ মুসা নবীকে নবুয়তি দান করেছে। আল্লাহু আকবার বলেন না। 40 বছর বয়সী আল্লাহ নবুয়তি দান করেছে। আল্লাহ বলেন আর এখানে থাকা যাবে না, আবার মিশর যেতে হবে, তোমাকে দাওয়াত দিতে হবে রে মুসা। মুসা, তাড়াতাড়ি মিশর যাও, প্রকাশ্যে আবার কালেমার দাওয়াত দিতে হবে রে। মুসা নবী আল্লাহ আমার ভাই হারুনকে নবুয়তি দাও, বড় ভাই হারুনকে নবুয়তি দেন, দুজন দিলে সাহস হবে বেশি। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দান করলাম। নবুয়তি দিয়েছেন। উনি যখন বিদায় নেবেন, শ্বশুর সোহাইবের কাছে বললেন, আব্বা জান বিদায় দেন, আমি মিশর যাব, আল্লাহ অর্ডার করেছে কালেমার দাওয়াত দিতে। সোহাইব নবী ডেকে বলে, বাবা, ও মুসা, তুমি তো আমার জামাতা, কিছু আমার কাছে উপহার চাও, আমি তোমাকে উপহার দিব। শ্বশুর জামাইরে বলে উপহার দিতি, আমার দেশের জামাই আগে ছায়া বৈশা থাকে, বাট আগেই বলে এটা দিবা, হুন্ডা দিবা, আমাকে কার দিবা, পারলে রেলগাড়ি দিবা। এইভাবে বাবা চাইতে তাকে যদি রেলগাড়ি দেওয়া যাইতো, আমার দেশে জামাই চাইতো। কথা বলেন ঠিক কিনা? এত বড় বেহায়াম বেলাজা বাবাজি জাহান নামে যাবে, যৌতুকুর জাহান নামে যাবে। যার কাছ থেকে যৌতুক আনছে তার কাছ থেকে মাফ না নিলে জাহান নামে যেতে হবে। রে মুমিনের দল, সাবধান, যৌতুক নিবা না রে, যৌতুকের নামে কৌতুক করবা না, জাহান নামে যাবা। বাবাজি সোহাইব নবী ডেকে বলে, বাবা মুসা, তুমি যেটা চাবা সেটা তোমাকে আমি উপহার দিব, তুমি আমার মেয়ের জামাতা। মুসা নবী বলে, শ্বশুর আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই। সোহাইব নবী ডেকে বলে, হে বাবা মুসা, আমার লাঠির খবর তুমি কেমনে জানো? নিশ্চিত আমার মেয়ে তোমাকে এই খবরটা দিয়েছে, তবে সাবধান, আমি তো বলেছি যেটা চাবা সেটা আমি উপহার দিয়ে দিলাম, তবে খবরদার যেখানে সেখানে লাঠিটা ফেলে দিবা না, কারণ রে মুসা, ওই লাঠি হারিয়ে গেলে এত তাড়াতাড়ি পাবা না, এরা তো তাড়াতাড়ি খুঁজে পাবা না রে মুসা। এই লাঠি কোথা থেকে এসেছে? আদম নবীদের দিন জান্নাত থেকে এসেছিল। জান্নাতের তওবা গাছের ডাল ভেঙে আল্লাহ আদমের হাতে চালান দিয়েছিল। আস্তে আস্তে আমি সোহাইবের হাতে আসছি, ওই লাঠি তুমি মুসার হাতে আমি উপহার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। বাবাজি সোহাইব নবীর মেয়ে নিয়া মুসা নবীর বিবি নিয়ে রওনা করছেন। মধ্যখানে লম্বা ঘটনা। তারপরে চলে গেলাম সোজা একবারে ওই ফেরাউনের দরবারে, রাজ দরবারে, সংসদ ভবনে, যেখানে তারা আলোচনা করে সেখান পর্যন্ত পৌঁছে গেলাম। মধ্যখানে বাদ দিয়ে দিলাম। পৌঁছে যাওয়ার পরে সেখানে ভাগ বাল্যক দাঁড়ানো, পুলিশ প্রশাসন বাহিনী, নিরাপত্তা লক্ষ্মী চতুর্দিকে দাঁড়ায় আছে। মুসা নবী বলতেছে, আমি সেই তোমাদের ফেরাউনের পালক পুত্র মুসা, কিপ্টিকে ঘুষি মেরে মেরে আমি হিজরত করে মাদিয়ান গিয়েছিলাম, এখন আবার এসেছি, আমি এখন নবী হইছি কালেমার দাওয়াত দিতে। আল্লাহ করবে না, আমি এসেছি কালেমার দাওয়াত দিব, কালেমার দাওয়াত।
আমি নবী হইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়তি দান করেছে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি। আল্লাহ নবুয়তি দান করেছি, আমি নবুয়তির দাওয়াত দিতে প্রকাশ্যে সংসদ ভবনে যাব। দারোয়ান বলে যাই আমাদের বাদশার কাছে বলে দেখি রে, কি বলে গে বাদশাহ, এইভাবে আপনার পালক পুত্র বলে নবী দাবি করে, ও নাকি প্রকাশ্যে সংসদ ভবনে কালেমার দাওয়াত দিবি। ফেরাউন বলে আমার ঘরে খাইলো, আমি লালন পালন করলাম, এখন বুঝি নবী হয়ে গেছে, তারে বলো সংসদ ভবনে আসতে, মস্কারি করতে চায়। ফেরাউন মজা নিতে চায়। বাবাজি মুসা নবী যখন ঢুকলেন বলল, ফেরাউন তুমি কি নবী? মুসা নবী বলেন, হ্যাঁ আমি নবী। এরে মুসা তুমি নবী হয়েছো, আমার বাড়ি খাইলাম, আমি তোমারে লালন পালন করলাম, আর তুমি আমার বংশের লোককে মারিয়া ইজ্জত করলা, অন্য দেশে দেশান্তর হলা, এখন বুঝি নবী হয়ে এসেছ। সব নবীর মুজেজা ছিল রে মুসা, তোমার কি মুজেজা? এক এক নবীর এক এক মুজেজা ছিল, তোমার কি মুজেজা রে? আমাদের নবীর মুজেজার অভাব নাই। 30 পারা কোরআন নবীর এক মুজেজা, মেরাজ নবীর মুজেজা, নবীর হাসি মুজেজা, কথা মুজেজা, নবীর চলা মুজেজা, নবীর জিন্দেগিটা হলো মুজেজা। সুবহানাল্লাহ বলি। বাবাজি রানী আমার, ঈসা নবীর মুজেজা ছিল মুর্দারে জিন্দা করতে পারতেন। বাবাজি ছাগল খাইয়া বাবাজি হাড্ডি থেকে আবার ছাগল বানাতে পারতেন, পাখি খাইয়া পাক থেকে পাখি বানাতে পারতেন। মুসা নবীর মুজেজা ছিল, দাউদ নবীর মুজেজা ছিল, উনি যখন লোহায় ধরে চাপা মারতেন লোহা মমের মতো গলে নরম হয়ে যেত। উনি এইভাবে চাপ দিয়া বাবা খন্তা বানাতেন, শাবল বানাতেন, দা বানাতেন, যেটা দরকার সেটা বানাতেন। এটা ছিল দাউদ নবীর মুজেজা। মুসা নবীকে বলে তোমার কি মুজেজা? মুসা, মুসা নবী আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাব তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বলে আল্লাহ আমার মুজেজা কি? আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি তোমার মুজেজা। আল্লাহু আকবার বলেন না। মুসা নবীকে আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি যখন চারবা মুজেজা প্রকাশ হয়ে যাবে, মুজেজা প্রকাশ হয়ে যাবে। বাবাজি ফেরাউন যখন বলল মুজেজা কি? মুসা নবী বলেন আমার হাতের লাঠি মুজেজা,
হাতের লাঠি ছেড়ে দিছেন, বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে, বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। ফেরাউনের কাছে বিশাল বড় হা করেছে। ফেরাউন ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে 400 বারের বেশি পাতলা পায়খানা করছে। কয়শো বারের বেশি? 400 বারের বেশি ভয় পেয়ে পাতলা পায়খানা করছে। কয় তাড়াতাড়ি তোর সাপ আটকা মোসা, আমি বাঁচলে না কলমা পড়তাম, মরলে তো পড়তাম পারতাম না। সুবিধাবাদী তো অনেক সুবিধা নিছে বেঈমান, কিন্তু সুবিধা পড়লি কেজা মারছে, বিপদে বললে আবার মাপ চাইছে। আমরা দেশে সুবিধাবাদী আছে না কথাখানা, দেখবেন নরম হইলি কই ভাই সাহ, আর খৈরি এখন খালি বেশ আবার দমলো, একটু সুযোগ লিয়ে ঘাড় ওইটা দেখে না ইস্যু করে শয়তান। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী বলেন আমি নিজেই ভয় পেয়ে গেছি সাপ দেখে। বলি আল্লাহ এটা কি আমি হাতে নিয়ে ঘুরাইলাম, এত বড় বিশাল বড় সাপ হয়ে গেছে। আল্লাহ বলেন ভয় করিয়া না, ধরো আগের মতন লাঠি হয়ে যাবে। ধরছে মুসা, আগের মতন লাঠি হয়ে গেছে বাবাজি। এবার ফেরাউন সুবিধা এসে গেছে, কয় মুসা রে এটা তোর জাদু রে, এটা তোর মুজেজা না। এ মুসা, মুসা নবী বলে না না জাদু না, এটা আমার মুজেজা। কয় মুসা রে জাদু দিয়া আগামীকাল তোমার সাথে ফাইট হবে। মুসা নবী বলেন ঠিক আছে আমি থাকবো, তোমার জাদু আনবা। বাবাজি জাদু বিদ্যাবিদরা আসছে, উঠ বুঝাই করে বাবা রশিয়ার লাঠি আনছে, লাঠি জাদু ছাড়বে। যখন জাদু বিদ্যাবিদরা 80,000 জাদু বিদ্যাবিদরা এসেছে, তাদের জাদু ছাড়বে। তারা বলে মুসা রে তোমার জাদু আগে ছাড়ো। মুসা নবী আমি মুসলিম জাতি, আমরা আগে কাউকে আক্রমণ করি না, আক্রান্ত হলে আমরা প্রতিবাদ করি। জিহাদের মাঠে সাহাবারা গেলে তারা আগে আক্রান্ত হতেন, তারপরে প্রতিবাদ করতেন। প্রথম কেউ প্রতিবাদ আক্রান্ত কাউকে করতেন না। মুসা নবী বলেন তোমরা আগে ছাড়ো। তাদের বাবা 80,000 জাদু একসাথে ছেড়ে দিয়েছে, লাঠিগুলা সাপ হয়ে গেছে, রশিগুলা সাপ হয়ে গেছে, একসাথে 80,000 জাদু ছাড়ছে। এবার মুসা নবী আমি আমার লাঠি ছাড়ি, লাঠি ছেড়ে দিয়েছে। এমনি বাবা মুসা নবীর লাঠি সাপ বিশাল বড় হয়ে গেছে, হয়ে হা করে নাই, নাক দিয়ে এইভাবে টান দিয়েছে, শ্বাসটা ভিতরে নিয়েছে, নাকের শ্বাসে টানে 80,000 জাদু মুসা নবীর লাঠির ওই সাপের পেটের ভিতরে চলে গেছে, পেটের ভিতরে চলে গেছে। সব জাদু বিদ্যাবিদ সেজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। অনেক এমপি মন্ত্রী সাপের নিচে পড়ে মরে গেছে, অনেক ভয়েতে দৌড় মেরে ডোসাডুসি করে মরে গেছে। এখানে হঠাৎ করে কোনো হাতি যদি প্রবেশ করে, বাবা হাতি বলবে না আমার রাস্তা দাও, তুমি নিজে দৌড়ায় ফলাইতে হবে। হয়তো হাতির পায়ের নিচে পড়ে মরবা, নিজেরা দোষাদোষি করে ডোসাডুসি করে মরতে হবে রে প্রাণের বাবাদি। সাপ দেখিয়া কেউ সাপের নিচে পড়ে মরছে, কেউ বাবা দৌড়াইতে মরে গিয়েছে, কেউ আবার কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। জাদু বিদ্যাবিদরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ফেরাউন ডেকে বলে মুসা, ও মুসা, সাপে তখন হুঙ্কার দিয়েছি, আর কি আছে রে ফেরাউন, আমার পেটে আরো অনেক জায়গা আছে, এবার তোকে খেয়ে ফেলবো। কয় মুসারে জীবন বাঁচলে নে কালেমা পড়বো, তাড়াতাড়ি রক্ষা করো রে। মুসা নবী আবার ধরেছে, আগের মতন লাঠি হয়ে গেছে। আগের মতন কি? আগের মতন লাঠি হয়ে গেছে। ও বাবাজি, মুসা নবীর প্রতি ওই ফেরাউন জুলুম নির্যাতন চালাইতেছে, মুসা নবীর পাল্লা বাড়ি হইতেছে, মুনার উম্মত বাড়তেছে। এইভাবে বাবা উম্মত বাড়তেছে, আর ফেরাউন জুলুম নির্যাতন মুসা নবীর উম্মতের উপর করতেছে, মুসার উপর করতেছে। জুলুম যখন করেনি, আসমান থেকে মালিক গজব নাজিল করে, গজব আসমানি গজব নাজিল করি। আল্লাহ একবার পানি বন্যা দিয়া ফেরাউন বাহিনীকে সাইজ করছে, শাস্তা করছে। কেমনে করছে জানেননি? কিভাবে করেছি?
আল্লাহ এমন বন্যা দিয়েছে, ফেরাউন গোষ্ঠীর বাড়ি পানির নিচে চলে গেছে, ফেরাউন গোষ্ঠীর ফসল পানির নিচে চলে গেছে। পাশের বাড়ি মুসা নবীর উম্মত, তার বাড়িতে পানি উঠে নাই, ফেরাউনের বাহিনীর বাড়ি পানির নিচে চলে গেছে। পাশের জমিতে মুসা নবীর উম্মতের ধান, কিন্তু ফেরাউনের ধান ক্ষেত পানির নিচে, মুসার উম্মতের পানি ধান ক্ষেত পানির উপরে আছে। বাবা, যতটুক প্রয়োজন এতটুক আছে। এইভাবে আমার আল্লাহ 1 মাস পর্যন্ত বন্যা দিয়েছে, পানি দিয়েছে। 1 মাস পরে যখন পানি শুকায় না, দেখায় দেয়, পরে ফেরাউন মুসা নবীর কাছে দয়া করে ক্ষমা করো রে, আর ভুল করব না, তোমার আল্লাহকে বলো গজবটা যেন উঠে নেয়। এমনি দোয়া করেছে মুসা নবী, কারণ নবী তো দয়ালু, দোয়া করতে দেরি বাবা, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ কবুল করতে দেরি নাই, পানি উঠে নিতে দেরি নাই। এরপরে বাবা আবার জুলুম, আবার নির্যাতন মুসা নবীর উম্মতের উপর, মুসা নবীর উপর জুলুম আর নির্যাতন রে বাবা। তখন আল্লাহ আবার গজব দিল তাদের খাবারের মধ্যে। তারা খাবার পাকাইলে খাবার রক্ত হয়ে যায়, পানি গ্লাসে নিলে পানি রক্ত হয়ে যায় রে। তারা পানি খেতে পারে না, খাবার খেতে পারে না। ওই জিহাদ আল্লাহ কতদিন করেছি, 1 মাস পর্যন্ত যুদ্ধ এইভাবে ফেরাউনের বিপক্ষে চলছে। বাবাজি, মুসা নবীর উম্মত হাতে নিলে পানি তাকি, ফেরাউন বাহিনী হাতে নিলে রক্ত হয়ে যায়, আবার মুসা নবীর উম্মত নিলে পানি হয়ে যায়। উনি যখন মুখে নিয়ে খাবে পানি, তখন মুসা নবীর উম্মত অর্ধেক খাইলো পানি, অর্ধেক আবার ফেরাউনের উম্মতের হাতে দিলে ওইটা আবার রক্ত হয়ে যায়। কোনো রকম ভাবে তারা খাবার আর পানি খেতে পারে না রে, খেতে পারে না। আবার 1 মাস পরে আল্লাহ নবীর কাছে, মুসা নবীর কাছে বলে, নবী তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহর কাছে বলে দাও যেন গজব থেকে বাঁচায়। দোয়া করেছি, গজব থেকে বেঁচে গেছি। আবার বাবা ডিগবাজি শুরু করছে বাঁচার পরে। আল্লাহ আবার 1 মাস গজব দিছে। কি দিয়েছে গজব জানেননি? খাবার যখন পাকায়, গিয়া দেখে ডেকসির মধ্যে ব্যাঙ বসে আছে, তার কোনো খাবার নাই। ঘুমাইতে গেলে গিয়া দেখি বাবাজি বিছানায় ব্যাঙ 1 হাত উঁচু করে বসে থাকি, ঘুমাইতে পারে না। যেই জাতির খাওয়ান নাই, যেই জাতির ঘুম নাই, এই জাতি কেমনে বাঁচবে রে বাবাজি? 1 মাস এই যুদ্ধ এইভাবে চলছে। তখন বেকায়দা আবার সিলিন্ডার হইছে, আবার মুসা নবী দোয়া করছে, আবার তারা বেঁচে গেছে। জুলুম নির্যাতন করতে করতে বাবাজি যুদ্ধ বেজে গেছে। মুসা নবীরে দৌড়াইয়া সমুদ্রের কিনারে চলে গেছে। মুসা নবী কিনারে যাওয়ার পরে দেখে রাস্তা নাই। আল্লাহকে বলে, আল্লাহ কেমনে পার হব? এই জালিমের কাছ থেকে কেমনে মুক্তি পাবো? জুলুমের কাছ থেকে কেমনে মুক্তি পাবো মালিক? আল্লাহ বলেন, এ মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও। মুসা নবী বাড়ি দিছে, একটা রাস্তা হয়ে গেছে। মুসা নবীর কাছে 12 গোত্রের মানুষ ছিল। যেমন আমাদের গোত্র আছে খান গোষ্ঠী, পাঠান গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, এইরকম 12 গোষ্ঠীর মানুষ, 12 গোত্রের মানুষ মুসা নবীর সাথে ছিল। তারা বলে, মুসা নবী গো, ও মুসা, আমরা 12 গোষ্ঠী এক রাস্তা দিয়ে যেতে পারবো না, 12 রাস্তার প্রয়োজন। মুসা নবী বলে, আল্লাহ তারা এক রাস্তা দিয়ে কেউ যাবে না, 12 রাস্তার দরকার। আল্লাহ তুমি বাড়ি দেওয়ারও। মুসা নবী লাঠি দিয়ে বাড়ি দিয়েছি, ততটা রাস্তা হয়ে গেছে, 12টা রাস্তা হয়ে গেছে। তারা ওপার চলে গেছে, ওপার চলে গেছে। ওপার যখন চলে গেছে, বেজাল্লা উম্মত বলে, এ মুসা, এখানে যেই জায়গায় এসেছি রৌদ্র লাগে রে, বৃষ্টি পড়বে, কেমনে থাকবো? উপরে কিছু নাই। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, এখানে কিভাবে থাকবো? তারা কোন রৌদ্র লাগতেছে। আল্লাহ কয়, মুসা আমি মেঘমালা দিয়ে দিব, কোনো রৌদ্র লাগবে না। মেঘমালা দিয়ে দিছে। তারা কয়, মুসা খাবার কি খাবো? খাওয়ান তো সাথে নাই। আল্লাহ বলেন, মুসারিন আমি আসমান থেকে মান্না সালুয়া পাঠাবো, ফিরি ফিরি খাবার তোদেরকে খাওয়াবো। তারা কয়, খাবারও হয়ে গেল। এ মুসা, আমরা তো কাপড় চোপড় আনি নাই, কাপড় চোপড় আনি নাই, আমরা কি পরবো? কাপড় চোপড় কেমনে পাবো? আমাদের কাপড় চিরে গেলে তাহলে কেমনে আমরা কাপড় পাবো? আল্লাহ কো তাদেরকে বলে দাও, তাদের কাপড় চোপড় জীবনে ছিঁড়বে না। তারা কয়, ময়লা হয়ে যাবে। আল্লাহকে বলে দাও, জীবনে কোনোদিন কাপড় ময়লা
ময়লা হবে না রে। তারা আবার কয় মুসা রে, আমাদের কাপড় না চিনলো না ময়লা হলো, আমাদের যে বাচ্চা জন্মগ্রহণ করবে, বিবির ঘরে যে ছেলে হবে, ওই ছেলের কাপড় মেয়ের কাপড় পাবো কই? মুসা নবী বলে আল্লাহ, তাদের বাচ্চার কাপড় পাইব কই? আল্লাহ বলেন এ মুসা, তাদেরকে বলে দাও তাদের বাচ্চা যেমন আসবি কাপড় চোপড় সহ পৃথিবীতে আসবে, তাদের কাপড় চোপড় সহ আমি পৃথিবীতে পাঠাবো। তারা বলে ও মুসা, কাপড় সহ বাচ্চা আসলো ঠিক, কিন্তু বাচ্চা বড় হবে, কাপড় ছোট হয়ে যাবে, তখন কাপড় পাবো কই? কাপড় পাবো কই? আল্লাহ কো মুসা তাদেরকে জানায় দাও, তাদের বাচ্চা যেমন বড় হবে কাপড় চোপড় তেমন বড় হবে। এত বড় বেজাল্লা উম্মত, এত কিছু দেওয়ার পরে এরপরে মুসা নবী কয় চলো ফেরাউনের বিপক্ষে যুদ্ধ করব। তখন কয় তুমি আর তোমার খোদাই জিহাদ করো, আমরা জিহাদ করতে পারবো না, এমন নিমক হারাম রে। আর উম্মতে মুহাম্মদী কেমন জানুনি, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন জিহাদে চলো, বাবাজি কোনো দিকে তাকায় নাই। নবী বলেছেন কেউ পশ্চিমে চলো, কেউ পূর্ব দিকে চলো, কেউ উত্তর দিকে চলো, কেউ দক্ষিণ দিকে চলো, কেউ বাড়ি ফালাইয়া গেছে, বিবি ফালাইয়া গেছে, জিহাদের মাঠে শহীদ হতে গিয়েছি। বাবাজি প্রশ্ন করে নাই নবী কেন যাব? আল্লাহর নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া বিনা স্বার্থে তারা জিহাদের মাঠে জীবন দিয়ে দিছে। আর ওই উম্মত কয় তুমি আর তোমার খোদাই জিহাদ করো। ফেরাউন যখন নদীর পাড়ে এসেছে, নদীর কিনারে এসেছে, দেখে বিশাল বড় বিশ্ব রোড, বাবাজি পার হয়ে যাবে কিন্তু কোনো রোড নাই। তার জন্য তো রোড বানায় নাই, রোড বানাইছে আল্লাহ তো মুসা পয়গম্বরের জন্য। তখন প্রাণের বাবাজি নারীন খেয়াল করেন ভালো করেন, আল্লাহ বলেন তখন ফেরাউন বাবাজি চাবুক মারতেছে ঘোড়ার পিঠে, ঘোড়া দেখে কোনো রাস্তা নাই, ফেরাউন দেখে রাস্তা। বাবাজি ঘোড়া পানির নিচের মাটি শক্ত না নরম এইটাও বলে দিতে পারে, এই জন্য ঘোড়া নামতেছে না। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল আমি আজকে ফেরাউনকে ধরব, আমার ধরা বড় শক্ত ধরা, আমি সার দিই সুযোগ দিই, আমি আল্লাহ সুযোগ দিই সার দেই না রে, আজকে তাকে ধরব। ঘোড়া পানির নিচে না নামলে ধরতে পারবো না, তুমি জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে আগে দিয়ে দৌড়ে যাও, তখন ঘোড়া এমনি পানির মধ্যে লাফ দিবি। আল্লাহু আকবার বলে না। আপনার কোন একটা কঠিন জায়গা যদি কোনো মহিলা চলে যায়, পুরুষ কি কইব বিডি জায়গা, আমি পারতাম না, কথা হয় না, বাট স্পিড বাড়বো না, মহিলা যাইতে পারে আমি পারতাম না। তাই আল্লাহকে জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যা, আগে দিয়ে হাঁটে হাঁটে যাইব, যখন ঘুড়ি টুকটুক করে পানির উপর হাঁটে যায়, গোড়ায় ঘুড়ি জায়গা আমি পারতাম না, মারছে লাভ। আল্লাহ ক যা তা দে ফিরিস্তারে কয়, এমনি সুবানি শুরু করছে। সুবানি চিনুন নি? হ্যাঁ, নিজে নিজে যদি মাথা ডুবানি, এটারে কি কয়? ডুবানি। এটা সুবানি না, এটারে কি কয়? ডুবানি। ডুবায় না মানুষ। আর একজন যদি গাঢ় দিয়ে যাতাই দেয় আর বার করে, এটার নাম কি? সুবানি। আল্লাহ ফেরাউনটা এইখানে ফালাই দিছে, সুবানি দিছে। কি দিছে? সুবানি দিছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন পানির নিচে তাকে চাপ মেরে দিয়েছে, তখন বাবা ঈমান আনার কথা বলেছে। আল্লাহ বলেন জিবরাইল আমি আল্লাহর দিল বড় নরম, একবার ডাক দিয়েছি আমার, দুইবার দিলে আমার দিল নরম হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিব রে। দ্বিতীয়বার যেন সে আমার আর না ডাক দিতে পারে, কারণ আমার নবী রে বড় জ্বালাইছে রে। দ্বিতীয়বার যেন ডাক না দিতে পারে রে, তারে মুখের মধ্যে ভালো ভরো, তার মুখের মধ্যে ভালো ভরা হলো রে, আর ডাকতে পারে না। আল্লাহকে তোরে আমি এমন ভাবে রাখবো, পানিও তোকে নষ্ট করতে পারবে না, মাটি খাবে না, পানি কোনো প্রাণী খাবে না, মাছ খাবে না, তোরে সুটকি বানায় আমি রাখবো। তোর মতন সব বেঈমান যেন শিক্ষা নিতে পারে, জীবনে কোনো যেন বেঈমানি না করে, ওর কাছ থেকে যেন শিক্ষা নিয়ে সব বেঈমান শিক্ষা নিতে পারে যে তোর মতন বেঈমানকে আমি ছাড় দেই নাই। আমরা দেশে এরকম কত সানি বেঈমানের অভাব নাই। আল্লাহ হেদায়েত নসিব করে বলে আমিন।